ধাপতেতুলিয়া নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের একটি ছোট্ট পরিবার থাকত, কাদের সাহেবের পরিবার। আর সেই পরিবার নিয়ে আজকে আমাদের গল্প। কাদের, আজও সকালে উঠেই চা। রিয়াজ থাকলে একসাথে চা খেতাম মনে হয়। রিয়াজও এখন শহরের মানুষ হয়েছে। অফিস, বাসা, মোবাইল, এই তিনটেই তার দুনিয়া। বাচ্চারা বড় হলে এমনই হয়, মা বাবা দূরের মানুষ হয়ে যায়। না সালমা, আমি এসব বুঝি না। আমি শুধু জানি বাবা মায়ের যত্ন না নিলে জীবনে শান্তি থাকে না। মা, নাস্তা আছে, আজ ক্লাসে পরীক্ষা, একটু তাড়াতাড়ি যেতে হবে। আছে বাবা, রুটি আর ডিম ভাজা করেছি। মা, তুমি দুনিয়ার সেরা রাঁধুনি, তোমার হাতের রান্না অনেক মজা। মা, এই ছেলেটা দিন দিন মিষ্টি হয়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা জীবন। অফিসে বসের রুমে রিয়াজকে ডেকে, রিয়াজ, আজ ক্লায়েন্ট মিটিং খুব গুরুত্বপূর্ণ। প্রজেক্ট রিপোর্ট রেডি তো? জি স্যার, সবকিছু প্রস্তুত। ক্লায়েন্ট খুশি হবে ইনশাআল্লাহ। ভালো, তোমার কাজে আমি খুশি। আগামী মাসে তোমাকে প্রমোশন দেওয়া হবে। সত্যি স্যার, ধন্যবাদ। রিয়াজ বাড়িতে মায়ের কাছে ফোন করে করে মাকে বলে, হ্যালো রিয়াজ, কেমন আছিস বাবা? ভালো আছি মা, একটা ভালো খবর, আমার প্রমোশন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর মঙ্গল করুক। বাবা, মাঝে মাঝে বাড়ি আয়, তোর বাবা তোকে খুব মিস করে। মা, অফিস থেকে ছুটি পাওয়া মুশকিল, তবে চেষ্টা করব। শুধু চেষ্টা না বাবা, একদিন করেই ফেল। চেষ্টা আর চলে আয় বাড়িতে। রিয়াজ আর কিছু বলে না, ফোন রেখে দেয়। চাঁদের আলোয় উঠোন। কাদের বসে আছে, পাশে সালমা চুপচাপ বসে আছে। কাদের সালমাকে বলে, সালমা, আমি ভাবছি রিয়াজকে একবার দেখতে শহরে যাব। শহরে তুমি যাবে? রাস্তা তো বড় কষ্টের। কষ্ট আমার নতুন কিছু না, শুধু ছেলেটার মুখটা একবার দেখতে মন চায়। বাবা, আমি তো আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছি পরীক্ষার জন্য। আমি রিয়াজ ভাইয়ের কাছে গিয়ে দেখা করব। তাই হোক, ওকে বলবি বাবা মা বুড়ো হয়ে যাচ্ছে, একবার এসে দেখে যাক। ঠিক আছে বাবা, আমি ভাইকে বলবো। রুবি তারপরে ঢাকা চলে যায়। তারপরে রিয়াজের বাসায়। রুবি দরজায় কড়া নাড়ে। রিয়াজ দরজা খুলে বলে, আরে রুবি, তুই একেবারে ঢাকায়? হ্যাঁ ভাই, পরীক্ষা দিতে এসেছি, ভাবলাম তোমার বাসায় থাকবো। অবশ্যই থাকবি, আয় ঘরে আয়। রুমটা একটু গুছিয়ে রাখিনি, কাজের চাপ ছিল। ভাই, তোর চোখে ক্লান্তি, মা তোকে খুব মিস করে। জানি রুবি, কিন্তু এখন অনেক দায়িত্ব। অফিসের কাজ, ভবিষ্যৎ সব একসাথে সামলাতে হয়। ভাই, দায়িত্ব মানে শুধু টাকা না ভাই, মা বাবার মুখে হাসি ফোটানো দায়িত্ব। রিয়াজ আর কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ থাকে। হঠাৎ কিছুদিন পরে কাদের অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ, এই কাশিটা বেড়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে হবে। মা, রিয়াজ ভাইকে ফোন করো না কেন? অনেকবার করেছি, ধরছে না। তারপরে রুবি ফোন করে, রিয়াজ ফোন ধরে। ভাই, তাড়াতাড়ি বাড়ি আয়, বাবা অসুস্থ। অফিসে মিটিং আছে রুবি, কাল সকালে কথা বলবো। ভাই, এটা মিটিং এর সময় না, বাবা হাসপাতালে যেতে পারছে না। আমি আসছি রুবি। হাসপাতালের বিছানায় কাদের শুয়ে আছে, পাশে সালমা, রাফি, রুবি। কিছুক্ষণ পর রিয়াজ দৌড়ে আসে, এসে বলে, বাবা, আমি এসেছি, তুমি কিছু বলো না। রিয়াজ, তুই আসছিস? হ্যাঁ বাবা, দেরি হয়ে গেল, কিন্তু আমি এখন থেকে তোমাদের পাশে থাকব। আমি জানতাম আমার ছেলে ফিরবেই, শুধু সময় লেগেছে। কয়েকদিন পর বাড়িতে সবাই একসাথে বসে, রাতের আকাশ পরিষ্কার, উঠোনে সবাই বসে গল্প করে। এখন তো রিয়াজ পুরোপুরি গ্রামের মানুষ হয়ে গেছে। হ্যাঁ, সকালে গরুকে ঘাস খাওয়ায়, বিকেলে বাবার সঙ্গে হাঁটে। শহরের চাকরি থাক, কিন্তু হৃদয়টা থাকবে এই গ্রামেই। ভাই, আমি দেখেছি বাবা অসুস্থ হলে তুমি কেমন কাঁপছিলে, তখন বুঝেছি ভালোবাসা কখনো দূরে যায় না। পরিবারই জীবনের আসল শক্তি। টাকার চেয়ে, কাজের চেয়ে, নামের চেয়ে এই ভালোবাসার ঘরটাই আসল সম্পদ। ঠিকই বলেছ কাদের, আমাদের ঘর ছোট, কিন্তু ভালোবাসা অনেক বড়। সকালে সবাই বসে আবার বসে। রিয়াজ বলে,
মা বাবা আমি প্রতিজ্ঞা করছি এই ঘর এই ভালোবাসা আর কখনো হারাতে দেব না। এই তো আমার ছেলে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘর আবার আলোয় ভরে গেছে। একটি পরিবারের শক্তি ভালোবাসা, ক্ষমা আর একে অপরের পাশে থাকা। দূরত্ব যতই হোক, হৃদয়ের টান সব সময় ফিরে আসে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।